নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তারাপুর কালীমোহন রোড সার্বজনীন দুর্গাপূজায় বিশেষ আকর্ষণ বদ্রীনাথ ধামের আদলে মণ্ডপ। লুরিন জ্যোতি গগৈয়ের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। উধারবন্দে দুর্গাপূজা প্যান্ডেলে পুতনার মূর্তি নিয়ে বিতর্ক, সরিয়ে নিল পূজা কমিটি। শিলচরের তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেল উদ্বোধন। প্রাইভেট টিউটর শাহরুল হক মজুমদারের উপর অমানবিক আচরণ দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত ও নিন্দনীয়। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শনিবার সন্ধ্যা রাতে শিলচরে প্রাক্তন বিধায়িকা বিথিকা দেবের হাত ধরে তারাপুর কালীমোহন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন হলো। এদিন ফিতা কেটে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ পূজা কমিটির কর্মকর্তারা। এবার ৪৭তম বর্ষপূর্তি উপলক্ষে বদ্রীনাথ ধামের আদলে মণ্ডপ তৈরি করার পাশাপাশি ভব্য প্রতিমা নির্মাণের মাধ্যমে শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন আয়োজকরা। পুজোর ৩ দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা করেছেন কমিটির কর্মকর্তারা। পুজো কমিটির মুখ্য পৃষ্ঠপোষক বিথিকা দেব, মুখ্য উপদেষ্টা হরেন্দ্র চন্দ্র দাস, সভাপতি সুস্মিতা দেব, সাধারণ সম্পাদক অভিক দাস। রোড পূজা কমিটির এই প্যান্ডেল ওপেনিং এর মুখ্য অতিথি বিথিকা দেব সহ যারা আমাদের কমিটির সদস্যরা আছে, আমরা সমস্ত শিলচর শহর, গ্রাম অঞ্চল, বরাকবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করছি যে সমস্ত আসামে দুর্গাপূজাটা সুন্দর করে হবে, আমরা সবাই উপভোগ করব। আর আমি মা দুর্গার কাছে কামনা করছি যে সবার উন্নতি হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর জনসাধারণকে আমি অনুরোধ করব যে পূজার সময় অনেক ভিড় থাকে, পুলিশ প্রশাসনের উপরে অনেক চাপ থাকে, কিন্তু আমার বিশ্বাস যে আমরা সবাই যদি একটু ডিসিপ্লিন মেনটেন করে পূজাটা পালন করি, খুবই ভালো হয়। রাজ্যে চাঁদা রাজনীতি করবেন না, এখন রাজনীতি করার সময় নয়। মুখ্যমন্ত্রী জুবিন গার্গের সম্পর্কে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী জুবিনের প্রতিটি খরচ বহন করার জন্য সিঙ্গাপুরকে চিঠি লিখেছেন। রবিবার জোরহাটে এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। তিনি বলেন, লুরিন জ্যোতি গগৈ এবং তার পছন্দের লোকেরা রাজনৈতিক লাভের জন্য রাজ্যের জনগণকে বিভ্রান্ত করছে। অন্তত জুবিন সম্পর্কে ৰাজনীতি করবেন না। জুবিন গাৰ্গৰ পৰিয়াল, মুখ্যমন্ত্ৰী তথা অসম চৰকাৰ আৰু অসমৰ 3,50,00,000 মানুহৰ দৰে আমিও এটা কথা কওঁ যে উই অলছ' ডিমাণ্ড দ্যাট উই অলছ' ৱান্ট জাষ্টিছ ফৰ জুবিন। এই কথাটো কোনো এটা এইটো প্ৰত্যেকৰে এইটো বাক্য। আৰু আমি এগৰাকী সাধাৰণ নাগৰিক হিচাপে লক্ষ্য কৰিছোঁ যে মুখ্যমন্ত্ৰী মহোদয় অতি কঠোৰ এই ক্ষেত্ৰত, আৰু যি ব্যৱস্থা ল'ব লাগে SIT তাৎক্ষণিকভাৱে গঠন কৰি দিয়া, ন্যায়পালিকাৰ এক নিৰীক্ষণ সংস্থা বা মঞ্চ এটা তৈয়াৰ কৰিবৰ বাবে অনুৰোধ জনোৱা, প্ৰয়োজন সাপেক্ষে পৰৱৰ্তী সময়ত CBIক দিয়া, নটিচ জাৰি কৰা, তেওঁলোকৰ বেংক একাউণ্ট ইত্যাদি ফ্ৰিজ কৰা, শ্যাম কানু মহন্তক নিষিদ্ধ কৰা, এই সকলোবিলাক আমি একদম স্পষ্টভাৱে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈ আছে। তাৰ লগতে এইটোও দেখিছোঁ আমি খুব কম সংখ্যক মানুহে, 0.0001% মানুহে তাৰ মাজতো কিন্তু ৰাজনীতি কৰিবলৈ এৰি দিয়ে নাই, যিটোৱে আচলতে এইটো সময় নহয়। এতিয়া সময় আমি জুবিন গাৰ্গক মৰ্যাদা, সন্মান আৰু মৰমেৰে কায়িকভাৱে তেখেতক বিদায় দিয়াৰ সময়, যিটো ক্ষেত্ৰত সমগ্ৰ অসমবাসী আজি হাতে হাত ধৰি আগবাঢ়িছে। আৰু অন্তিমটো আনুষ্ঠানিক অনুষ্ঠান আচলতে, যিটো 13 দিনীয়া তেখেতৰ মাংগলিক কাৰ্য ইয়াত সমাপন হ'ব, তাৰপিছতেই এই কামখিনি সমাপ্ত হ'ব। আৰু পৰৱৰ্তী সময়ত আমি বিভিন্ন ধৰণে জুবিনক স্মৰণ কৰিম, যিদৰে গুৱাহাটীত এক সমাধি ক্ষেত্ৰ হ'ব, যোৰহাটতো স্মাৰক ক্ষেত্ৰ হ'ব বুলি মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈছে। মই অনুৰোধ জনাম যিসকলে ইয়াৰ মাজত ৰাজনীতি কৰিবলৈ কিঞ্চিত মানুহ কুণ্ঠাবোধ কৰে নাই, তেওঁলোকক অনুৰোধ জনাম যে এতিয়া সময় জুবিনক শ্ৰদ্ধা জনাই মাংগলিক অনুষ্ঠানবিলাক বা শ্ৰদ্ধাৰ্ঘ্য অনুষ্ঠানবিলাক ভালকৈ কৰি
আমি যি দুখী আছে বা যি ৰহস্য আছে তাক উদ্ঘাটন কৰে। এতিয়া ৰাজনীতি কৰা সময় আৰু জুবিনক লৈ ৰাজনীতি কৰাটো কোনো অসমৰ মানুহে নিবিচাৰে। তাৰ মাজতো আমি দেখিছোঁ যে অনুষ্ঠানবিলাকত এটা বেয়া পৰিৱেশ সৃষ্টি কৰিবলৈ কিছু মানুহ মাজে মাজে সোমাই পৰে ভিৰবিলাকৰ মাজত। আমি নিশ্চিত যে যোৰহাটত কিন্তু সেইটো যোৰহাটবাসী ৰাইজে কেতিয়াও হ'বলৈ নিদিয়ে, কাৰণ যোৰহাটবাসীৰ সেই ক্ষেত্ৰত যথেষ্ট সচেতন। এতিয়া তাৰ মাজতে মই আজি আপোনালোকক কোৱাৰ আন এটা কাৰণ হ'ল, লুৰিণজ্যোতি গগৈৰ দৰে নেতাই প্ৰথম দিনাখনৰ পৰাই ইয়াৰ মাজত এটা খুব অদ্ভুত ধৰণৰ তেওঁৰ আপোনালোকে ভাৱ ভাষা কথা বতৰা চাব, সকলোতে এটা ৰাজনীতি কৰাৰ তেওঁ দেখিছোঁ। আৰু কিমান তথ্যবিহীনভাৱে মানুহক উত্তেজিত কৰাৰ, তথ্যবিহীনভাৱে মানুহক ভুল পথে পৰিচালনা কৰাৰ তেওঁ এটা চক্ৰান্ত কিছুদিনৰ পৰা কৰি আছে। লুৰিণজ্যোতি গগৈক কৈছোঁ, আহক আপুনিও ইয়াত, তাকে আপোনাৰো অধিকাৰ আছে এগৰাকী জুবিন প্ৰেমী হিচাপে ফুল এপাহ দিয়াৰ, কিন্তু অনুগ্ৰহ কৰি ৰাজনীতি নকৰিব, ভুল কথা নক'ব, মিছা কথা নক'ব। আৰু সেইকাৰণে আপোনালোকক সদায় ৰাইজে বিতাৰণ কৰি ৰাখে। তেখেতে এতিয়া মই আজিৰ তাৰিখত আচলতে কোৱাটো উচিত নে অনুচিত নাজানো, জুবিন গাৰ্গেতো তেখেতৰ দলটোৰ বিষয়ে কি কৈছিল আপোনালোকে ফেচবুকত মাৰি দিলে ওলাই যাব। আৰু তাৰপিছত তেওঁৰ নিৰ্দেশত প্ৰতিখন জিলা সমিতিয়ে জুবিন গাৰ্গক কেনেধৰণে আঘাত কৰিছিল, নিম্ন ৰুচিসম্পন্ন কথা কৈ আপোনালোকে চাওক। আটাইতকৈ জুবিনক যদি আনুষ্ঠানিকভাৱে প্ৰণালীবদ্ধভাৱে আটাইতকৈ অপমান কৰিছিল লুৰিণজ্যোতি গগৈৰ তেওঁ পাৰ্টীয়ে। লুৰিণজ্যোতি গগৈৰ দলটো তেওঁৰ কিছুমান খুব বেয়া কামৰ বাবে জুবিন গাৰ্গে এদিন সমালোচনা কৰিছিল। তাৰপিছত প্ৰণালীবদ্ধভাৱে তেওঁ যিটো চক্ৰান্ত কৰিছিল, মই এতিয়া নকওঁ, আপোনালোকে ফেচবুক চালে গম পাব প্ৰত্যেকখন জিলা সমিতিয়ে কেনেকৈ জুবিনক একদম মিছা কথাৰে অপমান কৰিছিল। সেই এতিয়া পতাৰ কথা নহয়। কিন্তু মই যিটো কথা ক'ব বিচাৰিছোঁ, লুৰিণজ্যোতি গগৈ কোনো কথা নজনাকৈ ক'লে যে বোলে তাৰ পৰা প্ৰবাসী ভাৰতীয়ে পইচা তুলিহে জুবিন গাৰ্গৰ আমাৰ মৰমৰ শিল্পীগৰাকীক তেওঁৰ নশ্বৰ দি টুকিয়ালে পঠিয়াইছে। এইটো এটা গোকাত মিছা কথা, মানুহক বিভ্ৰান্ত কৰাৰ কথা। মই এটা কথাই কওঁ, যেতিয়াই জুবিন গাৰ্গে কায়িকভাৱে আমাক এৰি গ'ল, তৎক্ষণাত মই খবৰ পোৱাৰ 1 মিনিটৰ পিছতেই মই 9 বাজি ভাৰতীয় সময়মতে 1 বাজি 9 মিনিটত যেতিয়া ফোনটো পাইছিলোঁ, 1 বাজি 10 মিনিটত মই উচ্চায়ুক্তৰ লগত কথা পাতিছোঁ। তাৎক্ষণিকভাৱে আমাৰ উচ্চায়ুক্তৰ এটা শক্তিশালী দল গৈ তাত গৈ শেষ তাৰ পৰা পঠিওৱা পৰ্যন্ত জুবিনক তাৰ কাষত আমাৰ উচ্চায়ুক্ত তথা দূতাবাসৰ বিষয়াসকল উপস্থিত। উধারবন্দ হাসপাতাল রোডের সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে ভগবান শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী বধের দৃশ্য নিয়ে তৈরি মূর্তি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, পুতনার মূর্তিটি খোলামেলা ও আপত্তিকর ভঙ্গিতে নির্মাণ হওয়ায় তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন ডিজায়ার ফর লাইফ সংস্থার কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা গীতা পান্ডে। তিনি মণ্ডপে উপস্থিত হয়ে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের মতো সনাতনের পবিত্র চরিত্রকে বিকৃতভাবে জনসমক্ষে উপস্থাপন করা একেবারেই অনুচিত। এটি ভক্তদের মানসিকতাকে আহত করছে। তিনি পূজা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন এবং দৃঢ়ভাবে জানান যে এই প্রদর্শনী বন্ধ করতে হবে। পূজা কমিটির পদক্ষেপ আলোচনার পর কমিটির পক্ষ থেকে সদস্যরা সিদ্ধান্ত নেন বিতর্কিত মূর্তিটি অবিলম্বে সরিয়ে ফেলা হবে। রবিবার বিকেলেই পুতনা রাক্ষসী বধের দৃশ্যটি মণ্ডপে ঢেকে নেওয়া হয়। পুজো কমিটির সভাপতি এ বিষয়ে জানান, আমাদের উদ্দেশ্য কখনোই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়। বিষয়টি নজরে আসতেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। 100% যেটা বলছেন সেটা সত্যতা আছে। এর লাগি আমরা এখন লগালগ অন্য জায়গাতে কারিগর একটা আইন নিয়ে আপনার সামনে এটা ব্যবস্থা করে দিতে। ধন্যবাদ উধারবন্দ হসপিটাল রোড পূজা কমিটি যে এখানে একটা প্যান্ডেলের মধ্যে একটা পুতনা বধ একটা দৃশ্য দেখানো হয়েছে, যেটা দেখানোর পর যেমন কিছু মানুষের কথা আমাদের কাছে গেছিল যে এই দৃশ্যটা দেখতে খারাপ লাগছে, তার জন্য আমরা অ্যাকচুয়ালি ডিসি কমপ্লেন, এসপি কমপ্লেন আমরা সব লিখে নিয়ে এসেছিলাম। যদি ওরা মানতো না তাহলে আমরা সেই সব পুলিশ যেভাবে যে আইনের ব্যবস্থা নিতাম। কিন্তু ধন্যবাদ দেই এই কমিটিকে, যে ওনারাও বুঝতে পেরেছে সেটা আমাদের ভুল, এবং ওনাদের ভুল না, এটা কারিগরের ভুল। যে কারিগর বানিয়েছে ওনাদের ভুল। সেই কারিগরকেও আমরা এই নিউজের মাধ্যমে বলতে চাইবো যে আগামীতে আপনারা যে কোনো জায়গাতে প্যান্ডেল বানান, আপনারা তো অ্যাকচুয়ালি উধারবন্দ পুরো ফিক্সড হয়ে গেছেন, কিন্তু নেক্সট কোনো এইরকম কোনো ধরনের দৃশ্য যাতে আপনারা না দেখান তার জন্য আমরা রিকোয়েস্ট করব। আর পুতনা বধ এটা এরকম কোনো নিবস্ত্র কোনো পুতনা বধ নেই, সেটা আপনারা দেখাতে পারেন, কিন্তু বস্ত্র পরিয়ে দেখাতে পারেন, সেটা আমরা সরানোর কথা বলছি না। এই দেখেন আপনারা, ওনারা আমাদের কথা মেনে সঙ্গে সঙ্গে কাপড় পরাচ্ছে, পুতনা দেবীকে কাপড় পরাচ্ছে, এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। প্রেসিডেন্টের নাম কি? সুজিত কুমার দেব।
সুজিত কুমার দেব, পুরো কমিটিকে আমরা ধন্যবাদ দেই এবং আমরাও নিশ্চয়ই আসবো পূজা দেখতে। এবং শিলচরের সবাইকে বলবো, যা মনের মধ্যে যে ধারণা ছিল এই প্যান্ডেলে না যাওয়ার, আপনারা আসবেন, সেই ধারণাটা আমরা এখানে ঠিক করে নিয়েছি কমিটিকে নিয়ে। ধন্যবাদ। শনিবার পঞ্চমীতে শিলচরের তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেল উদ্বোধন হয়েছে। শিলচরের তারাপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেল উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি এবং সাংসদ সুস্মিতা দেব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কনাদ পুরকায়স্থ সমাজকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, প্লাস্টিকের বর্জ্য পদার্থ যথাযথভাবে ব্যবহার এবং পুনর্ব্যবহার করলে পরিবেশ দূষণ অনেকাংশেই কমানো সম্ভব। লালন পালন করে ঠিক একইভাবে সেই বৃক্ষের চারাটাকেও যাতে আমরা লালন পালন করে সেটাকে বড় করি এবং বড় করে করার উদ্দেশ্যে সবাই সুস্থ থাকি, এটাই আমরা সবার কাছে এই আবেদনটুকু রেখে সবাইকে আবারও আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নমস্কার। আপনার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হলাম, অনেক অনেক ধন্যবাদ। এবারে তাকে আমরা শুভেচ্ছা স্মারক দিয়ে সম্বর্ধনা জানাই। শ্রীমৎ স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, শিলচর। আমি স্বামীজি মহারাজকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ওনার অমৃতময়ী ভাষণ প্রদান করার জন্যে, আমাদের আশীর্বাদ দান করার জন্যে। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। শিলচরের মানব কুসুম বিতান ট্রাস্ট কর্তৃপক্ষ প্রাইভেট টিউটর শাহরুল হক মজুমদারের উপর যে অমানবিক আচরণ করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত ও নিন্দনীয়। এ কথা উল্লেখ করে বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শিলচর স্বামীজি রোডে অবস্থিত মানব কুসুম বিতান ট্রাস্ট সাধারণ মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছে। এখানে চরম অমানবিক দুর্ব্যবহার ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন শাহরুল হক মজুমদার নামের এক প্রাইভেট টিউটর, এমন অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি ইতিমধ্যে মালুগ্রাম পুলিশ ফাঁড়ি পর্যন্ত গড়িয়েছে, যদিও এখনো কোনো বিচার পাননি ওই প্রাইভেট টিউটর। এই ব্যাপারে দ্রুত পুলিশি হস্তক্ষেপ দাবি করছে বিইউসিএল। একই সঙ্গে ট্রাস্টের কর্মকর্তাদের বিষয়টি অবিলম্বে নিষ্পত্তির জন্য আহ্বান জানানো হয়। শিলচরের মানব কুসুম বিতান ট্রাস্ট প্রাইভেট শিক্ষক শাহরুল হক মজুমদারের সাথে যে আচরণ করেছেন তা চরম দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত। এই ট্রাস্ট গঠন করা হয়েছিল মানব সেবার লক্ষ্যে, সাধারণ জনসাধারণের কল্যাণের লক্ষ্যে, কিন্তু এইখানেই চরম অমানবিক দুর্ব্যবহার ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই প্রাইভেট শিক্ষক। শাহরুল হক মজুমদার নামের এই শিক্ষক গত 3 বছর থেকে এই ট্রাস্টের দেওয়া এক ভাড়া ঘরে থাকতেন এবং সেখানেই তিনি কোচিং সেন্টার চালাতেন। গত 22 সেপ্টেম্বর তিনি যখন তার কোচিং সেন্টারে যান, তখন দেখতে পান যে তার যাবতীয় আসবাবপত্র, চেয়ার, টেবিল, সাইনবোর্ড, বহুমূল্যবান বই থেকে শুরু করে যাবতীয় জিনিস বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এতে সর্বমোট তার 2.5 লক্ষ টাকার উপর লোকসান হয়েছে এবং দরজায়ও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা ইতিমধ্যে মালগ্রাম পুলিশ ফাঁড়িতে গিয়েছে এবং যদিও পুলিশের পক্ষ থেকে এখনও সুবিচার দেওয়া হয়নি, আমরা বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের তরফ থেকে অবিলম্বে পুলিশি হস্তক্ষেপ দাবি করছি। সমস্ত অভিযোগের তীর আছে ট্রাস্টের সম্পাদক ঝুমুর পান্ডে
এবং সভাপতি তপজ্যোতি ভট্টাচার্যের উপর অতি সত্বর এই বিষয়ের নিষ্পত্তি করে তার ঘর ফিরিয়ে দেওয়া হোক কোচিং সেন্টার, এবং তার সাথে সাথে যে আর্থিক ক্ষতি হয়েছে এই ক্ষতি তাকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা অতি সত্বর নিতে হবে, এটাই আমরা দাবি জানাই। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটিঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল ৩টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটিঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আজ শিলচর তারাপুরের প্রথম পল্লী ক্লাবের প্রতি বছরের মতো এবারও মহাষষ্ঠীতে দুস্থদের মধ্যে মহিলাদের জন্য নতুন কাপড় ও পুরুষদের জন্য নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর সংখ্যক দুস্থ পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন। কুপনের মাধ্যমে পুরুষদের 500টি নতুন পাঞ্জাবি ও মহিলাদের 1500টি নতুন কাপড় বিতরণ করা হয়। এই পুজো এবারে 58 বছরে পা দিয়েছে। গতকাল সন্ধে শিলচরে রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ ফিতা কেটে এই পুজো মণ্ডপ উদ্বোধন করেছিলেন। আজকের এই বস্ত্র বিতরণের বিষয়ে ক্লাবের সদস্যরা বক্তব্য রাখেন। প্রথম পল্লী ক্লাবের পক্ষ থেকে বলছি, গতকাল আমাদের 58তম পুজোর শুভ উদ্বোধন করেছেন রামকৃষ্ণ মিশন মহারাজ শ্রী গণধীশানন্দজি, সম্পাদক শিলচর রামকৃষ্ণ মিশন। আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বস্ত্র বিতরণ হচ্ছে গরিবদের মধ্যে। সন্ধ্যায় বেলষষ্ঠী আছে, তারপর সাংস্কৃতিক প্রোগ্রাম। আগামীকাল থেকে আমাদের সপ্তমী পূজা শুরু হয়ে যাবে। আগামীকাল দুপুরে আমরা মহাপ্রসাদ বিতরণ করব, সন্ধ্যায় সাংস্কৃতিক প্রোগ্রাম। আমরা 3 দিনই মহাপ্রসাদ বিতরণ করব, 3 দিনে আমাদের সন্ধ্যা পরে সাংস্কৃতিক। রবিবার রামনগর টুকুরগ্রাম কংগ্রেস সমর্থক নাগরিকদের নিয়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এলাকার বরিষ্ঠ নাগরিক ইশাদ আলী বরভুইয়ার পৌরোহিত্যে শতাধিক নাগরিকের জনসভায় আগামী পুর নিগমের নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে শিলচর কংগ্রেস সেবা দলের ইয়ং ব্রিগেডার সাধারণ সম্পাদক হানিফুদ্দিন বরভুইয়াকে আলম চান অধিকাংশ জনগণ।
আলমের সমর্থনে স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলে জনসভায় উপস্থিত এলাকার জনগণ। জনসভায় শত শত পুরুষ মহিলা সহ এলাকার বরিষ্ঠ নাগরিক উপস্থিত ছিলেন। ওনার সাথে যদি কাঁধে কাঁধ মিলাইয়া যায় এই ভোট চুরি এগুলা হয়তো আমরা রোধ করতে পারবো। আর রাহুল গান্ধীজি একটা স্লোগান দিয়ে, আপনারা কাকে চান? আলম ভাই জিন্দাবাদ, আলম ভাই জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বড়ো हम तुम्हारे साथ हैं, आलम भाई आगे बढ़ो, आलम भाई आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं, इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমরা গ্রামের পক্ষ থেকে যে আমাদের হানিফউদ্দিন বড়ভূইয়া তথা আলমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটটা দেওয়া হোক। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, হানিফ ভাই জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার সবাইকে। CNN 24 এর পক্ষ থেকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।